গদি মিডিয়ার সমস্ত সাংবাদিকদের ডিউটি পড়েছে বাংলাদেশ বর্ডারে, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বাংলায় ছিল তারা নাকি বাংলার থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছে, শয়ে শয়ে মানুষ প্রত্যেকদিন বাংলায় ফিরে যাচ্ছে এবং সেই কভারেজ করার জন্য তারা বর্ডারে যেয়ে বসে আছে এবং শয়ে শয়ে মানুষকে দেখাচ্ছে, মানে দেখাতে চাইছে যে বর্ডারটা একদম ফ্রি, যে কোনো সময় আসা যায়, যে কোনো সময় যাওয়া যায়। মানে একবার ভাবুন, এরা কিন্তু একবারও আপনাকে বলছে না যেটা বলা উচিত এদের, যে স্বরাষ্ট্র দপ্তর কতটা অধঃপতনে গেছে, বর্ডার সিকিউরিটি ফোর্স কতটা অধঃপতনে গেছে সেটা কিন্তু এরা দেখাচ্ছে। এরা যাচ্ছে কী করে, আসছে কী করে বৈধ পেপার ছাড়া? বাংলাদেশের বর্ডার কি এমনি এমনি পের করা যায়? এগুলো নিয়ে কিন্তু ওরা বলছে না, ওরা কিন্তু ওই মুসলিমগুলিকে দেখাচ্ছে যারা পশ্চিমবঙ্গে ছিল, কাজ করছিল, এসআইআরের ভয়ে বাংলাদেশ পালাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, ওই এত এত চ্যানেল গেছে, একটি চ্যানেল নয়, হাজারটা চ্যানেল গেছে ওখানে, ওই সব চ্যানেলের একজনকেই ধরা পড়েছে যিনি বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গে এসে কাগজপত্র করেছিলেন। একজনকেই দেখছি সব চ্যানেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, আর বাকিদের সবাইকে মুসলমান প্রমাণ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। মানে এই সবাই যারা চলে যাচ্ছে সবাই নাকি মুসলমান, এদের মধ্যে যারা যারা শাখা পলা পড়ে যাচ্ছে তারাও নাকি মুসলমান। অবাকভাবে দেখুন, এই মানুষটিকে কিন্তু কেউ অ্যারেস্ট করছে না। একে তো অ্যারেস্ট করা উচিত, ইনি কিভাবে আধার কার্ড করালেন, কিভাবে প্যান কার্ড করালেন, এটা তো জিজ্ঞেস করা উচিত। কিভাবে উনি বাংলাদেশ থেকে এখানে এলেন, কার মাধ্যমে এলেন, টাকা দিয়েছেন, কাকে টাকা দিয়েছেন, এইসব অ্যারেস্ট করার দরকার নেই। বাস ওদের দরকার ছিল টিআরপি, ওরা করে নিচ্ছে সেই টিআরপি। শুনুন, এই গদি মিডিয়া বা বিজেপির মতন আমিও চাই যে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ছিল ভারতে, যারা অবৈধভাবে ভারতে ছিল, পশ্চিমবঙ্গে ছিল, তারা এখান থেকে চলে যাক। কিন্তু একটা কথা মনে পড়ে যায়, বা একটা কথা আপনাদেরকে বলতে চাই, এদের বাবা মানে নরেন্দ্র মোদী কিন্তু শেখ হাসিনাকে ভারতবর্ষে রেখেছে। মানে উনি কি বাংলাদেশি নন? ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে গেছে কি শেখ হাসিনার? আমার জানতে ইচ্ছে করছিল।